সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে টপিকের নাম সরল অঙ্ক। এর আগের ভিডিওতে আমি সরল অঙ্ক করার টেকনিক বা নিয়ম, শর্টকাটে করার বা কীভাবে শর্টকাটে টেকনিকটাকে মনে রাখা যায় তা নিয়ে আমি কথা বলেছি। যেমন এখানে যে নিয়মগুলো দেওয়া আছে, যে বদমাস টেকনিকে যদি আপনি বদমাস মনে রাখেন তাহলে আপনি সহজ সরল অঙ্ক করতে পারবেন। তো আমি আশা করি আগের যে ভিডিওটি আপনি দেখেছেন, এখানে যদি আপনি এই নিয়মটি মানে সরল অঙ্ক করার যদি নিয়মটি মনে থাকে তাহলে এই নিয়মটিকে ফলো করে আজকে আমি একটি সরল অঙ্ক আলোচনা করব। এখন এখানে সরল অঙ্কের মধ্যে আপনি লক্ষ্য করবেন, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এরপরে পথে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী সব কিছুই আছে। আমি এমন একটা অঙ্ক বাছাই করে নিয়েছি যাতে আপনি সকল কাজগুলো একসাথে করতে পারেন। এখন প্রশ্ন হলো, এখানে আমরা যদি কোনো একটি অঙ্কটি যদি শুরু করি তাহলে কীভাবে শুরু করব? তো সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য করতে হবে প্রথম ব্র্যাকেটের কাজ, মানে প্রথম ব্র্যাকেটের ভিতরে কি কি আছে আমরা তা করব। এরপরে আবার আমি এখানে কিন্তু টেকনিকে কিন্তু বুঝে দেওয়ার চেষ্টা করছি যে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম হয়েছে রেখা বন্ধনের কাজ, এরপরে এর কাজ, এরপরে ভাগের কাজ, এরপরে গুণের কাজ, এরপরে যোগের কাজ, এরপরে বিয়োগের কাজ, সর্বশেষ। এখন প্রশ্ন হলো যে রেখা বন্ধনের কাজের পরে গুণ যোগ আছে, তাহলে কি কাজ হবে? তাহলে হ্যাঁ, এই সিরিয়াল অনুযায়ী যেটি থাকবে না ওইটি কাজ তো হবে না। আর না হয় এখানে যতগুলো চিহ্ন থাকবে তার ঠিক সিরিয়ালে যেভাবে দেওয়া আছে এইভাবে আপনি ফলো করে বা অনুসরণ করে করতে হবে। এটিকে যদি ফলো করে না করেন তাহলে আপনার কখনোই অঙ্ক মিলবে না বা অঙ্ক সরল অঙ্ক হবে না। তারপর প্রথমে দেখি এখানে প্রথম ব্র্যাকেটের ক্ষেত্রে কী কী আছে। প্রথম ব্র্যাকেটের আছে বিয়োগ, যোগ, গুণ আর আছে রেখা বন্ধনী। তারপরে এখানে সর্বপ্রথম আমরা যদি প্রথম ব্র্যাকেটের ভিতরে আমরা যদি নিয়ম দেখিয়ে দিই তাহলে নিয়ম অনুযায়ী আমরা কী করতে পারি। প্রথম হবো রেখা বন্ধনের কাজ। তাহলে এখানে আমরা প্রথমে রেখা বন্ধনের কাজ করছি কিনা আমরা একটু লক্ষ্য করি। এখানে 110 ঠিক আছে, বিগ চিহ্ন ঠিক আছে। হ্যাঁ, প্রথমে এই রেখা বন্ধনের কাজই করেছে, কারণ 11 আর 3 এই রেখা বন্ধনের উপরে দেওয়া আছে। 11 আর 3 যোগ করলে হয় 14 আর গুণে 4, মানে বাকি অংশ ঠিক আছে, শুধু রেখা বন্ধনের কাজ করছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কি কাজ দেওয়া আছে, এরপর এর কাজ, তাহলে এখানে কি এর কাজ আছে? এর কাজ আছে না? এর কাজ, এর কাজের পরে দেখেন তো ভাগ, তো ভাগের কাজ কি এখানে আছে? না। এরপরে কি আছে? গুণ। তাহলে দেখেন তো এখানে কি গুণের কাজ করা হয়েছে আগে? হ্যাঁ, তাহলে আগে আমরা নিয়ম অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আমরা আগে গুণের কাজ করবো, অর্থাৎ 14 গুণ 4 গুণ করলে হয় কি, যেমন 110। আর এখানে কিন্তু বাকিগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে, মানে প্রথম ব্র্যাকেটের বাদে বাকি যে অংশটুকু আছে এইটুকু যেভাবে আছে হুবহু এইভাবে থাকবে, তার কোনো কাজ হয়নি এখনও। তাহলে 14 আর 4কে আমরা গুণ করলে হয় 56, তাহলে 110 আর এই বিয়োগ 56। এখন আর মাত্র কাজ একটি আছে, প্রথম ব্র্যাকেটের ভিতরে কাজ আছে আর একটি, বিয়োগের কাজ। তাহলে তার আর সর্বশেষ আমাদের দেখেন লক্ষ্য করেন সর্বশেষ কাজ হলো বিয়োগের কাজ। এখন সর্বশেষ আমরা যদি বিয়োগের কাজ করি তাহলে 110 থেকে যদি আমরা যদি 56 বিয়োগ করে থাকি 54। এখন এখানে প্রথম ব্র্যাকেটে কাজ হয়ে গেলে এখানে দ্বিতীয় ব্র্যাকেটে আছে আর ভাগ 9। এখন যেহেতু দ্বিতীয় ব্র্যাকেট আছে, দ্বিতীয় ব্র্যাকেটে একটি কাজ, তো একটি কাজ যখন এটার আর কোনো সিরিয়াল নেই এটি করতে হবে। তাহলে 54কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি আসে 6। এরপরে এখানে আর তৃতীয় ব্র্যাকেট চলে আসছে। তৃতীয় ব্র্যাকেট আমি আগেও বলেছি, আপনি যখন ব্র্যাকেটের কাজ করবেন তাহলে বাকি ব্র্যাকেটের বাইরে কী আছে তা নিয়ে দেখতে হবে না, তা শুধু যেভাবে আছে সেভাবে বসিয়ে যাবেন। তাহলে যেহেতু আগে সব বন্ধনের কাজ মানে ব্র্যাকেটের কাজগুলো আপনাকে আগে করতে হবে, এরপরে গিয়ে বাকি যে কাজ তা করতে হবে। তো আমরা নিয়ম অনুযায়ী এখন এই ব্র্যাকেটের কাজ এখন শেষ হয়নি। 24 আর আমরা যদি এখন তৃতীয় ব্র্যাকেটের কাজ করি, 24 থেকে 6 যদি আমরা যদি বিয়োগ করি থাকে 18। এখন আর দেখেন এখন নিয়ম অনুযায়ী আর কোনো ব্র্যাকেট নেই। তো এখন যদি ব্র্যাকেট না থাকে আমরা তাহলে কোন কাজ শুরু করব? ব্র্যাকেট চলে যাওয়ার পরে আসে এরপরে ভাগ, এরপরে গুণ, এরপরে যোগ, এরপরে হচ্ছে বিয়োগের। তাহলে আমরা এই সিরিয়ালকে এখন মেনটেন করবো, মানে অর্থাৎ এই সিরিয়ালকে অনুসরণ করে আমরা অঙ্কটি করব। তা দেখুন তো এখানে সর্বপ্রথম আছে কি ভাগের কাজ। নিয়ম অনুযায়ী এর কাজ পর এর পরে হচ্ছে ভাগের কাজ, তাহলে আমরা ভাগ করব। আমরা না এর কাজ তো এখানে আছে, তাহলে আমরা আগে এর কাজ করবো, তাহলে 9 দুগুণে 18। এরপরে এখানে আছে এখন ভাগ আর গুণ, তাহলে আগে ভাগের কাজ, 18 ভাগ করলে হয় 1। সর্বশেষ এখানে আছে গুণের কাজ, তাহলে 4 একে 4। তাহলে আমাদের অঙ্ক এভাবে নিয়ম অনুযায়ী হয়ে গেল। এখানে আমি এই অঙ্কটি করার ক্ষেত্রে ওই পৃষ্ঠায় বারবার না গিয়ে
এখান থেকে আপনি লক্ষ্য করতে পারবেন যে প্রথমে রেখা বন্ধনের কাজ, পরে প্রথম ব্র্যাকেট, এরপর দ্বিতীয় ব্র্যাকেট, এরপর তৃতীয় ব্র্যাকেট, এরপরে এরপরে ভাগ, এরপরে গুণ, এখানে এরপর যোগ, এরপরে বিয়োগ। এখন প্রশ্ন হলো এখানে গুণের কাজে আপনার ভাগ আর গুণের কাজ করার পর আপনার অঙ্কের ফলাফল চলে আসছে, আর কোনো চিহ্ন নেই। সুতরাং এখানে আপনার গুণ করে শেষ করতে হবে, কারণ যোগ আর বিয়োগের এখানে কোনো কাজ নেই। এখন এরপর আবার প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট এবং তৃতীয় ব্র্যাকেটের ভিতরেও কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যে কীভাবে কাজগুলো করতে হবে। এখানে সিরিয়াল দিয়ে দেওয়া হয়েছে। আপনি ইচ্ছে করলে এই সিরিয়ালগুলোকে সুন্দর করে যদি মনে রাখতে পারেন, তাহলে সরল অঙ্ক নিয়ে আর কোনো সমস্যায় পড়বেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।